আমি খুব লুথা মানুষ, আমার সবার জন্য মন গলে যায়। আরাম পাবো না যখন আমার ছেলে বলল। দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন নির্মাতা, অভিনেত্রী ও সহকর্মী এবং ভক্তরা। আমি খুব লুথা মানুষ, আমার সবার জন্য মন গলে যায়। মেয়ে কারিনার মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার বাবা কায়সার হামিদ। স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আরাম পাবো না যখন আমার ছেলে বলল। কারিনা কায়সারের মৃত্যুর খবরে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি মানুষের অমানবিক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, মানুষ হত্যায় নয়, মৃত্যুতেও উল্লাস করে কিছু লোক। কারিনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। অভিনেত্রী সাদিয়া আয়মানও কারিনার সঙ্গে মেসেঞ্জারের শেষ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি জানান, 1 মাস আগেও কারিনা তাকে ভয়েস মেসেজ পাঠিয়ে তার কাজের প্রশংসা করেছিলেন। সাদিয়া লেখেন, ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে, আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন। অভিনেত্রী নুসরাত ফারিয়া কারিনার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। সেই স্মৃতি মনে করিয়ে তিনি লিখেছেন, এটা খুবই দুঃখজনক। সে কত অসাধারণ এক প্রতিভা ছিল। বাংলাদেশ তোমাকে মিস করবে। অন্যদিকে অভিনেত্রী তমা মির্জা তার পোস্টে আহারে জীবন গানের লাইন উল্লেখ করেছেন। কন্টেন্ট ক্রিয়েটর রাকিন আফসার বিদায় বার্তা জানিয়ে লিখেছেন, মোমবাতিতে ভরা একটি ঘরে তুমি ছিলে ঝাড়বাতির মতো কারিনা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমে সাধারণ শারীরিক সমস্যা মনে হলেও পরে পরীক্ষা নিরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকরা জানান, তিনি হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত হয়েছিলেন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার লিভার ফেলিওর হয়। প্রথমে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ অভিনেত্রী।